বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, পবিত্র মাহে রমজানের প্রাক্কালেই আমি পবিত্র মাহে রমজানের উপরে ভিডিও বা কন্টেন্ট তৈরি করে অনলাইনে ছেড়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহ পাক যদি হায়াতে বাঁচিয়ে রাখেন এবং তৌফিক দান, সুস্থ থাকি, তবে রমজানের পুরা মাসব্যাপী রমজান রোজা, সিয়াম সাধনা, ইফতার, সেহরি এবং ইতিকাফের উপরে ভিডিও কন্টেন্ট তৈরি করে অনলাইনে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। তবে এই মুহূর্তে আপনাদের সাথে আমি ছোট্ট তিনটি বিষয় একটু শেয়ার করতে চাচ্ছি। সেটা হলো এই, বিসমিল্লাহ গলদ বলতে একটা কথা আছে। হয়তো সড়ক পথের যোগাযোগ প্রতিমন্ত্রী তিনি সড়ক পথে যে একটা চাঁদাবাজি, এই চাঁদাবাজির মূল উৎস বড় অঙ্ক হলো সড়ক পথ। এই সড়ক পথে রাস্তার মোড়ে মোড়ে ঘাটিতে যে চাঁদাবাজি, একেবারে পুলিশ থেকে শুরু করে দলীয় সন্ত্রাসীদের চাঁদাবাজি, এই চাঁদাবাজির ফলেই দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। যে ব্যবসায়ী চাঁদা দিয়ে আসছে সে তার নগদ পয়সা দেয়, কিন্তু ওই পয়সাটা সুদে হারে জনগণের প্রান্তিক, জনগণের গরিব কাস্টমারের কাছ থেকে সেটা চড়া মূল্যে আদায় করা হয়, যার কারণে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। তা প্রতিমন্ত্রী উনি অত্যন্ত বিচক্ষণ, সূক্ষ্ম, উনি অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি নিঃসন্দেহে। সাইজে ছোটোখাটো যাই হোক, উনি কৌশল করে একটা কথা বলেছেন, যেটা চাঁদা আদায়ের একটা অনুমতি বা সিগন্যাল উনি আগেই দিয়ে রেখেছেন, যে এইভাবে সমঝোতার মাধ্যমে যদি টাকা আদায় করা হয় সেটা চাঁদাবাজি হবে না। উনি একটা গ্রিন সিগন্যাল পাওয়ার জন্য এই কথাটা বলেছেন। বিতর্কিত হয়ে গেছেন, জানি না ওনার পরিণতি কী দাঁড়াবে, আল্লাহ পাক জানেন। ওনার কথায় বোঝা যায় যে উদ্দেশ্য ভালো না। এই একটা বিষয়। আর একটা বিষয় আমি বলতে চাই যে আমি একটা ভিডিওতে দেখলাম, একটা ভিডিওতে বলেছে আওয়ামী সরকারকে বা আওয়ামী রাজনীতি সংগঠনকে পুনরায় বাংলাদেশে প্রতিষ্ঠিত এবং সুদৃঢ় করার জন্য 5টি লোকের নাম বলা হয়েছে। এরা প্রতিষ্ঠিত বা সুদৃঢ় করতে পারে বা করবে, ভাষাটা এরকমই। ইচ্ছা করলে তারা করতে পারে অথবা তারা উদ্যোগ গ্রহণ করেছে এরকম। সেটা হলো শ্রদ্ধেয় বঙ্গবীর কাদের সিদ্দিকী, সাংবাদিক আনিস আলমগীর এবং মেহের আফরোজ শাওন। আর দুজনের নাম হয়তো এই মুহূর্তে আমার মনে নেই। 5 জনের নাম বলেছে। এরা ইচ্ছা করলে না বা ইচ্ছা করবে, ওই ভাষাটা আমি মনে রাখতে পারি নেই, যে বাংলাদেশে আওয়ামী লীগ পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য এই কয়টা লোক উদ্যোগ নিয়েছে বা উদ্যোগ নিতে পারে বা উদ্যোগ নিতে পারবে, এরকম একটা কিছু। তা আমি ভেবেছিলাম শামীম ওসমানের কথা বলবে, সেটা বলে নাই। শামীম ওসমান একেবারে নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে খাস দিলে গ্যারান্টি দিয়ে বলেছিল বিএনপি জীবনে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারবে না। ওই ভিডিওটি এখন ঘন ঘন ছাড়া হচ্ছে। দেশনেত্রী খালেদা জিয়াকে বালুর ট্রাক দিয়ে আটকিয়ে দেওয়া হয়েছিল। আমাদের বর্তমান প্রধানমন্ত্রীকে কিভাবে নির্যাতন করা হয়েছিল সে দৃশ্যগুলি দেখায়। এগুলি দেখলে আসলে আমাদের প্রতিবাদের চিন্তাভাবনা আসে না, আমাদের কষ্ট লাগে, বুকে ব্যথা লাগে, কষ্ট লাগে যে কিভাবে
এদেরকে নির্যাতন করা হয়েছিল, কিভাবে দেশনেত্রীকে বালু ট্রাক দিয়ে আটকে রাখা হয়েছিল, এক কাপড়ে বের করে দেওয়া হয়েছিল, এগুলো আবার দেখাচ্ছে। আর দেশনেত্রীর অভিনয় করে অনেক প্যারোডি করা হয়েছে, সেগুলো আমি কেন বলবো। তারপরে ওই পদ্মা সেতুতে একটা মেয়ে, এ খালেদা, এ তারেক, এ ইউনুস, তোরা কোথায় আয়, আমরা পদ্মা সেতুতে উঠছি, একটা ইয়াং মেয়েকে দিয়া এই ভিডিও তৈরি করা হয়েছিল। যাই হোক, সেগুলো বলার আমার উদ্দেশ্য না। আমি আর একটা কথা বলেই শেষ করব, সেটা হলো চরমোনাই পীর সাহেব। চরমোনাইর পীর সাহেব, ইসহাক সাহেব, ফজলুল করিম সাহেব, তো আমরা ছোটোবেলা দেখেছি আসলেই আল্লাহর ওলি। তারপরে যে রেজাউল করিম সাহেব, বয়স কম, ভাইদের ভিতরে চতুর্থ, তারপরও মনে করি তার গ্রহণযোগ্যতা আছে, কিন্তু ওই যে ফাইজুল করিমের সাথে মিশে এই নির্বাচনের তারা জোটে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট 100 আসন চেয়ে সেই শীতের দিনে তালের পাখা নিয়ে নির্বাচন করেছে, কথা অনেক লম্বা লম্বা বলেছে। আমি যদি লম্বা কথা বলি, সেই লম্বা কথার কিছু বাস্তবায়ন না হয়, তাহলে মানুষ আমাকে চাপাবাজ বলবে। আর আমি যদি কিছু না বলি, কথা কম বলি, আমার কাজে পরিণত বেশি, তাহলে সেটাই গ্রহণযোগ্যতা বেশি পায়। চরমোনাইর পীর সাহেব তালের পাখা নিয়ে 300 আসনের কিছু কম আসনে নির্বাচন করেছে। যতটুকু শুনেছি একটা আসন পেয়েছে। আমার বাড়ির পাশে কম বয়সের একটা ছেলে, পীর, ছেলেটা ভালো, সেই ছেলেটাকে নির্বাচনে নিয়ে সেই ছেলেটাকেও বিতর্কিত করেছে। সেই ছেলেটার স্থানীয় গ্রহণযোগ্যতা আছে, এখন তালের পাখায় নির্বাচন করে তো এখন একটা অসম্মানী হয়ে গেল। তো আমি যতটুকু জেনেছি একটা সিট পেয়েছে, আর একটা সিটেরও জামানত ফেরত পায়নি। সেই ক্ষেত্রে চরমোনাইর পার্টির নাম কি ভুলে গেলাম, ইসলামী শাসনতন্ত্র, তারা বাংলাদেশে একটা বড় অবদান রেখেছে। আমি যতটুকু জেনেছি 2 কোটি টাকা তারা সরকারের রাজভাণ্ডারে, রাজকোষে দিতে সক্ষম হয়েছে, যেহেতু তাদের জামানত ফেরত পায়নি। তারা ওই জামানত ফেরত না পাওয়ার টাকাটা সরকারি কোষাগারে জমা হয়েছে, সেটার পরিমাণ 2.25 কোটি। তা চরমোনাইর পীর সাহেব এবং ইসলামী শাসনতন্ত্রকে ধন্যবাদ, ওনারা এই দুর্যোগ মুহূর্তে সরকারকে 2.25 কোটি টাকা অনুদান হিসাবে দিয়েছেন। আমার পরবর্তী আপডেট দেখার জন্য অনুরোধ রাখছি। আসসালামু আলাইকুম।